शिव यूं ही नहीं मिलते। शिव तक जाना एक पूरी तप यात्रा जैसा है। जीवन की गति का कारण है शिव। विराम से प्रस्थान के वाहक हैं शिव। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা তারকেশ্বর যাওয়ার প্ল্যান করেছি। এই আমার ড্রেস আপ দেখে নাও, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? আর রাতে 10টা 17 ট্রেন আছে, চলো যাওয়া যাক। স্টেশনে দেখা হচ্ছে শেওড়াফুলিতে ডাইরেক্ট। সব ছেলেমেলা আছে, ব্লগ করবি না আমাকে লিমিট আরে তুই তো বলবো বলে রাজা রাজা। তো বন্ধু আমরা চলে এসেছি শেওড়াফুলি স্টেশন। সবাই এখানে এখনই নামলাম ট্রেন থেকে। এখন বাজে রাত্রি 2:20। চলো চলো যাওয়া যাক ঘাটের দিকে। বাজার ঢুকে গেছি। বাজারে দেখতে পাচ্ছ, ওই দেখো এরকম তুমি সব কিছু কিনতে পারবা। তুমি ব্যাগ নিবা, ব্যাগ পাবা। তোমার বাগ দরকার, এখানে বাগ সাজাতে পারবা রেডিমেড, চিন্তা নাই। সাজানোর জায়গা। বন্ধু এটা প্রথম সোমবারে ভিড় দেখে নাও, সেরকম তো ভিড় নাই এখন অবধি। 2:30 বাজতে চললো, সেরকম ভিড় নাই। দেখতে পাচ্ছ এখানে ঢপ কিনছে। তুমি এখানে আনলিমিটেড ঢপ পাবা, 10 টাকা করে নেবে ঢপ। দেখতে পাচ্ছ ছেলেপেলে সব আসছে, আস্তে আস্তে। চলো ঘাটের দিকে যাই। বন্ধু আমরা ঘাটে চলে এসেছি, ঘাটের দিকে যাচ্ছি। আর রাস্তায় ঢপ কিনে নিয়েছিলাম একটা, 20 টাকা নিয়েছে ঢপটা। আরও আছে বিভিন্ন রকমের ঢপ, 10 টাকা ভালো, ছোটো ছোটো আছে, আরও বড়োভাবে পেয়ে পাবা তুমি। যেরকম যেরকম বড় নিবা সেরকম দাম বাড়বে। এখন এই ঘাটে যাচ্ছি, এই ঘাটে আমরা জল ভরবো। চলো ঘাটের দিকে যাই, তারপর দেখাচ্ছি। তো বন্ধু দেখতে পাচ্ছ ঘাটের দিকে চলে এসেছি, কিন্তু ঘাটে দেখতে পাচ্ছি তেমন ভিড় নাই, কারণ এটা প্রথম সোমবার। সেরকম ভিড় দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ অনেক অল্প জনায় আছে ঘাটে। এখন 3টে বেজে পার হয়ে গেছে। প্রথম সোমবারে এত কম ভিড় দেখতেই পাচ্ছ। গঙ্গাটা দেখে নি কতটা জল বেড়েছে। দেখতে পাচ্ছ এটা ঘাট। তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই রেডি স্নান টান করে। এখন সবাই আবার জামা প্যান্ট পরে আবার হাঁটা দিব এখান থেকে। চলো যাওয়া যাক। তো আমাদের হয়ে গেল স্নান টান করা, জল নেওয়া, এবার হাঁটা দিলাম ডাইরেক্ট তারকেশ্বর। এবার আরে সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সব ছেলেপেলে সব সামনে যাচ্ছে। আমি লাউড ম্যান। আরে আরে ইয়েস ইয়েস ইয়েস। চলো এবার যাওয়া যাক তারকেশ্বরের দিকে। আরে সবাই আছে একদম। তো বন্ধু আমরা চলে যাচ্ছি ডাকাতকালী মন্দিরের দিকে। হেঁটে হেঁটে অবস্থা শেষ। দেখতে পাচ্ছ সেরকম কোনো ভিড় নাই, প্রথম সপ্তাহ তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না আমি এই দিকটাতে। আর রাস্তাও সেরকম ভিড় ছিল না। চলো ডাকাতকালী মন্দির যাই, তো সামনে একটু গিয়ে আছে।
নিজেরই চলছে হাত উল্টি পড়লো দেখতে পাচ্ছ ডাকাতকালী বাড়ি মন্দিরে তো একটু ভিড় আছে। এদিকে জল ঢালার জন্য আর কত ঢালবি গে? আর ছুরি আর কত ঢালবি? সব ঢালতে না। তো বন্ধু আমরা ডাকাতকালী বাড়ি থেকে বেরিয়ে গেছি, সবাই হাঁটছে, মিটে যাচ্ছে। এদিকে বাকলি আসার কথা বলছে, এদিকে সবাই বলছে বাকলি আসবে, এদিকে পায়ে হেঁটে হেঁটে সবারই হাল খারাপ। আরে মাটি, আরে চা, আরে চায়ের বড় বাকলি আসলে কচি তো আগে গাছ নিয়ে দিত, কচি এখন পেয়ারা হয়ে যেত মা। চলো যাই তারকেশ্বরের দিকে। ওই হিন্দু দেখাচ্ছে। তো বন্ধু আমরা হাঁটতে হাঁটতে কামারকুণ্ড ব্রিজে চলে এসেছি। আর এই ব্রিজটা তাড়াতাড়ি পেরোতে হবে, কারণ যত রোদ বাড়বে না বন্ধু তত এই ব্রিজে মানে হাঁটতে পারবো না। তো বন্ধু এই সাইডে একটা আশ্রম সাইড করেছে, আর আমরা এখানে রেস্ট নিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। এখানে আমরা রেস্ট নিলাম, স্নান টান করলাম, আর এখানে খাওয়ানো হচ্ছে 5 টাকায় তোমার 4টে লুচি তরকারি, তার সাথে হালুয়া এবং ভাতও পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন এখানে 5 টাকাতে। আর এখানে চা মা সবই পাচ্ছেন। এখানে তোমরা দেখে নাও সবাই এখানে শুয়ে পড়েছে, সবাই এতটা ক্লান্ত হয়ে গেছে। আর তারপরে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এইখানে আমরা এখন রেস্ট নিব, কাশী বিশ্বনাথে প্রায় 1-2 ঘন্টা মতো রেস্ট নিব। তারপরে এখানে আমরা বিকেলের দিকে আবার হাঁটা স্টার্ট করব, কারণ এই রোদে হাঁটা যাবে না, যা বুঝতে পারছি প্রচণ্ড তাপ রাস্তার মধ্যে। এখানে বিকেল টাইমটা হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে ভক্তরা সবাই বিশ্রাম নিচ্ছে। এখানে এই জায়গাটা অনেক ভালোই, অনেক বড় জায়গা বিশ্রাম নেওয়া। জল নেই না নাকি জুস খেয়ে দেখি ভালো না তো বন্ধুরা যতই কষ্ট হোক, যতই পায়ে কাটা করুক না কেন, ভক্ত সব হেঁটে হেঁটে তারকেশ্বরের দিকে যাচ্ছে, আর আমিও চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর আমরা চলে এসেছি আর একটা সেবা সমিতিতে। এই সমিতির নাম হচ্ছে মানব সেবা সমিতি। এখানে প্রায় আমরা 2-3 ঘন্টা মতো থাকবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে ভক্তদের জন্য অনেক ফেসিলিটিস আছে, মানে এখানে চা, বিস্কুট, শরবত, খিচুড়ি সবই দেওয়া হচ্ছে ভক্তদের। আর এখানে ফার্স্ট এডেরও জায়গা করা আছে, তোমাদের
পায়ে ব্যথা হলে বা বডি ব্যথা হলে তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে ওষুধ। আমরা এখানে শুয়ে আছি দেখতে পাচ্ছ। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে একটু পরেই। বন্ধু আমরা বেরিয়ে পড়েছি এই মানব সেবা সামিটি থেকে। এখানে আমরা ছিলাম প্রায় 3 ঘন্টা মতো, এখানে রেস্ট নিয়েছি। দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়, তোমার প্রথম সোমবারে ভালোই ভিড় হচ্ছে। চলো এদিকে যাওয়া যাক এবার, চলো তারকেশ্বর দিকে যাওয়া যাক। হ্যাঁ আবার দাঁড়াবো, ওরা তো লোক না গাছ দিয়ে বলছে দাঁড়াতে হবে। তো বন্ধু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি তারকেশ্বরের গেটের কাছে। এবার এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ছবি টবি তুলবো, তারপরে আমরা এখান থেকে আবার হাঁটা দিয়ে দিব। আর আকাশ না ছবি তুলতে পারবো না তখন। আমরা এখন তোমার লোকনাথ মন্দির পৌঁছবো আর একটু পরেই। পায়ের অবস্থা শেষ, হাঁটা যাচ্ছে না একেবারে, কি বলবো। তার মধ্যে পায়ে ফোসকা পড়ে গেছে, 2 পায়ে ফোসকা পড়ে গেছে, আরোই হাঁটতে পারছি না, বিরাট প্রবলেম হয়ে গেছে। তাও টুকটাক টুকটাক করে হেঁটে হেঁটে আগাচ্ছি বাবার দিকে। চলো যাই। তো বন্ধু আমরা কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার মোড়ে চলে এসেছি। এই বাঁ সাইডে চলে গেলে কাশী বিশ্বনাথ মন্দির পৌঁছে যাবো, আর এই সোজা চলে গেলে তারকেশ্বরের দিকে যাওয়া হবে। আর এই কাশী বিশ্বনাথের মোড়ে দিয়েও তারকেশ্বর যাওয়া যায়, কিন্তু ওদিকে রাস্তাটা একটু খারাপ, আর কিছু না, এইটাই। আর চলো তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধু চলে এসেছি, দেখতে পাচ্ছ তারকেশ্বরের গেট দেখতে পেয়ে গেছি। এখনো ভেতরে 1 কিলোমিটার না 2 কিলোমিটার হাঁটতে হবে, ভেতরে 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে আমরা মন্দির পৌঁছবো। এটা গেট, ফাইনালি পৌঁছলাম। বাপরে অবস্থা শেষ পুরো পায়ের, হাঁটার মতো আর জান নেই। দেখে নাও এই সাইড দিয়ে সব ভক্তরা আসছে। আমরা কাশী বিশ্বনাথে একটা গলি আছে, সেই গলিতে চলে এসেছি। আর এই সাইডে চলে গেলে, এইদিকে যদি চলে যায় তাহলে তোমার হয়ে যাবে কি স্টেশন। আর এই ভেতরে ঢুকে যাবো তো মন্দির বলবো। গো সুজন গো, তোমার দিদি থানার সামনে দাঁড়িয়ে আছে, তোমরা এসো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথম সোমবারের ভিড়, তারকেশ্বরে গেট পেরিয়ে এটা তারপরে লাইন। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে এভাবে লাইন ছাড়বে, তারপরে আমরা মন্দিরের কাছে যাব। ইচ্ছাই নাই তারকেশ্বর। আর দেখতে পাচ্ছ দল ফার্স্ট সোমবারের রেকর্ড গাঁড় ফাটা ভিড়। সামনে আসুন, আপনাকে আপনার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে।
ধর্ণামঞ্চ আপনি যেখানেই থাকুন থানার সামনে আসুন। ধর্ণামঞ্চ আপনি স্টেশনে চলে যান। আমরা চলে এসেছি, আর বেশি দূর নাই, এই লাস্ট গেট, এই গেটটা পেরোবো, তারপরে আমরা পৌঁছে যাবো তোমার গেটের কাছে, মানে মন্দিরে ঢোকার গেটের কাছে। আর দেখতে পাচ্ছ ভিড় কেমন হয়েছে, দারুণ ভিড়। আর মানুষ পা রাখার মতো জায়গা নেই, এতটাই ভিড়, মানে যে মানুষ বসবে একটু কিছু করার নাই, সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। এই কষ্টভাবেই আমরা এগোচ্ছি আস্তে আস্তে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি তোমাদেরকে কিছু রেকর্ড করতে পারলাম না। আর দেখতে পাচ্ছ আমরা এদিকে এখন হেঁটে যাচ্ছি, মানে বাইরের দিকে জল ঢালা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে, দারুণ ভিড়, বলার নাই। প্রথম সোমবারে এত ভিড় হবে ভাবতে পারিনি। এখন তো অনেক সোমবার বাকি আছে, তৃতীয় সোমবার, ওখানে তো আরও ভিড় হবে বুঝতেই পারছি। আর দুধ পুকুরে তোমার গেট লাগানো ছিল, তাই আমরা স্নান করতে পারিনি দুধ পুকুরে। দুটো গেট ছোটো ছোটো খোলা আছে, সেই দিকে সবাই স্নান করছে, তো আমরা এখন স্নান করবো না, আমরা ডাইরেক্ট এখন স্টেশনের দিকে যাব। এইদিকে দাঁড়ানোর জায়গা নাই, তার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টেশনের দিকে চলে এসেছি। চলো স্টেশনের ভেতরে যাই আর সাইডে বসি, কারণ পা পুরো অবস্থা শেষ, অনেক প্রচণ্ড ব্যথা করছে আর দাঁড়ানো যাচ্ছে না, বুঝলে তো। চলো যাই স্টেশনের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ ভিড় কেমন হয়েছে তারকেশ্বর স্টেশনে। কন্টিনিউয়াসলি একই ভিড় মানে চলতেই থাকছে, মানে ট্রেন আসছে যাচ্ছে, কিন্তু এই ভিড় আর কমছে না, বুঝলে।